তোর বাবা কোথায়? বাবার বিল হয়নি মা। হয়নি মানে? এই হয়নি মানে কি? হ্যাঁ, কেন হয়নি? কেন, কি হয়েছে বললাম। এই রুদ্র, রুদ্র কি হয়েছে রে? জেঠিমণি, বেলটা হলো না। আরে কেন হয়নি? কালকে দাঁড়িয়ে এখানে তুই বলে গেছিলি না যে আজকে বেল হয়ে যাবে, লয়ার চেষ্টা করলে আজকে বেল হবে। তুই তো বলেছিস ওদের, তাহলে কেন হলো না? তাহলে মানুষটা বাড়িতে এলো না কেন? কেন এলো না বল আগে আমাকে। তোরা কি করছিস এতক্ষণ ধরে? একটা খবর দিতে পারিস নি আমাকে? এই জন্য খবর দিসনি না? জানতিস তাকে নিয়ে আসতে পারছিস না, কেন আনতে পারলি না? রুদ্র 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 আচ্ছা আমাকে খুলে বলো, কেন কেন বেল হলো না? কি কারণটা কি? তুমি ডাইনের মায়ের কাজ বোঝো, আমাকে খুলে বলো কি হয়েছে। মা, রুদ্রের কোনো দোষ নেই। কি তাহলে কি দোষ তোর? হ্যাঁ, তোরই দোষ, তোরই দোষ। তুই পারলি না বাবাকে ফিরিয়ে আনতে, আর দোষ আমারও। তোর উপর ভরসা করেছিলাম, ভেবেছিলাম আমার ছেলে বুঝি খুব কাজের হয়েছে, সে ঠিক তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে। তার বাবা অসুস্থ, মানুষরা কষ্ট পাচ্ছে, সেটা নিশ্চয়ই হতে দেবে না। কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে আমার ছেলে এতটাই লায়ক হয়েছে যে ইয়াং বেঙ্গল ছাড়া কিচ্ছু কাজ জানে না। ওর বাইরে তোর কোনো যোগ্যতাই নেই অভি। মা, তুমি আমাকে এইসব কথা বলছো? কি বলবো আর তোকে? আর কি বলবো তোকে? তুই বাবাকে কেন ফিরিয়ে নিয়ে এলি না? তুই জানিস না তোর বাবা কতটা অসুস্থ? তুই জানিস না? আমি তো তোর উপর ভরসা করেছিলাম যে তুই তোর বাবাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবি। অভি আমার কাছে এক একটা দিন এক একটা বছর হয়ে দাঁড়াচ্ছে, তুই কেন বুঝতে পারছিস না? বড় বৌমা, কি হচ্ছে দেখি? এত অবুঝ হচ্ছ কেন? অভি দাদু ভাইয়ের হাতে তো সবকিছু নেই। না বাবা, না, সবকিছু আপনার নাতির হাতে নেই, আমি জানি বাবা, কিন্তু বাড়িতে একটার পর একটা যা চলছে না বাবা, আমিও তো একটা মানুষ। বিশ্বাস করুন আমার মাথা কাজ করছে না, কি যে আমার করা উচিত কিচ্ছু বুঝতে পারছি না। রোজ ওর জন্য একটা না একটা সমস্যা, রোজ। অফিসের কাজ ওর জন্য গন্ডগোল, বাবার জন্য লয়ারের কাছে যাবে ওর জন্য গন্ডগোল। বাবা ও সব কাজে ফেল করছে, কেন কেন বাবা? আপনার নাতি জানে না যে আমি ওর উপর কতখানি ভরসা করি? আজকে ওর জন্য আমি এদিকে 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 দেখ, কে দেখ, তোর দিদি। হ্যাঁ, বাড়িতে থাকে, কখনো কোনো কাজে যায়নি, শুধু পড়াশোনাই করেছে। কি ভাবতিস যে ওর তো এর বেশি কিছু হবে না? তাই তো ভেবেছিস মনে মনে না যে এবার বিয়ে দিয়ে দাও, ও বিয়ে করে চলে যাক। কিন্তু ও আজকে সেইটা করে দেখেছে যা তুই করতে পারিসনি। মা কেন বলছো? অফিসের মিটিং তোর জন্য নষ্ট হয়েছিল, সেই মিটিং আজকে ও করে এসেছে। ও যেটা পারছে তুই সেটাও পারছিস না কেন? তুই বল আমাকে, কেন এরকম করছিস? আমাকে খুলে বল না, কি হয়েছে তোর? তুই কি ইচ্ছে করে করছিস? তুই কি চাস না তোর বাবা বাড়িতে ফিরে আসুক? না, তুই কেন করছিস এরকম? ওই মানুষটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, ওখানে থাকলে মানুষটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছে না। ওই এরকম করিস না, তোর বাবাকে এভাবে শেষ করিস না, শেষ করিস না। মা, যা মা, তুই ঘরে যা, অভি দাদু ভাইকে সঙ্গে নিয়ে যা। ওটা আজও বাড়ি ফিরলো না,
যাই, আমিও ঘরেই যাই। আমায় তো আবার ওদের মাকে সামলাতে হবে। সবকিছু তো আমাদের প্ল্যান মতোই হচ্ছে দাদা ভাই। লাস্টার একটা বড়সড় দান ছেলে উমা রবিকে এক ঘরে করে দিতে পারলেই ব্যাস আমাদের কাজ মোটামুটি শেষ। কি করছেন আপনি? আমাকে ছেড়ে দাও মা, না, আপনি আমাকে শান্ত- ছেড়ে দাও। আমি একটা ইউজলেস ছেলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাবু, কি করছেন? চলুন। চুপ করে এখানে বসবেন, এক পাও নড়বেন না। কি করেছেন আপনার অবস্থা? আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই না? কি করছিলেন এটা আপনি? কি অবস্থা করলেন বলুন তো হাতটার? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, সেটা বাড়ি অফিস দু জায়গাতেই। পারছি বুঝতে, সব বুঝতে পারছি আমি। আমাদের এগেইনস্টে ষড়যন্ত্র হচ্ছে বুঝতে পারছি, কিন্তু উমা এটার আউটকাম আমি নিতে পারছি না, জাস্ট নিতে পারছি। দাদাভাই কি করছে? আমার আর দিদিয়ার মধ্যে রেষারেষি করানোর চেষ্টা করছে। দিদিয়াকে সব জিনিসে ইনভলভ করে আমাকে সরিয়ে রাখছে। মানে দাদাভাই কি মনে করে এইসব করে আমার দিদির প্রতি জেলাসি? না, আরে আমার দিদিয়া যদি ভালো করে আমি খুশি হব, জেলাস হব না? সেটা তো আমি জানি। রেখিয়াদির ভালো হলে কি আপনি কখনো হিংসা করবেন? আর আজকে কি হয়েছে জানো? মিস্টার বানসালের সাথে মিটিং দিদিয়া আর দাদাভাই করেছে। আরে সেই মিটিংটা যেটা আমার জন্য কাল ক্যান্সেল হয়ে গেছিল, আমি মিস্টার বানসালের হাতে পায়ে ধরে বললাম প্লিজ প্লিজ মিটিংটা করুন, আর তারপরে মিস্টার বানসাল রাজি হয়েছে। কিন্তু দাদাভাই এটা কাউকে বললো না, কিন্তু আমি দাদাভাইকে ইনফর্ম করেছিলাম। আর তখনই বুঝলাম যে দাদাভাই চক্রান্ত করছে। আমি শিওর দাদাভাই চক্রান্ত করছে। অভিদা শোন না, কি হাতে কি হয়েছে? আর বলো না, নিজের উপর রাগ করে দেওয়ালে ঘুষি মারছিল। অভিদা, এটার কোনো মানে আছে? না মানে এই ছেলে মানুষটার মানেটা কি? এটা কিন্তু ওর ছোটবেলার অভ্যেস। বহুত কিছু হবে আর নিজেকে কষ্ট দিতে শুরু করে দেবে। যাকে আমি তো একটা কথা বলতে এসেছিলাম, বলবো? হ্যাঁ বলো। কি বিষয়? অভিদা, আমার কিন্তু একটা ডাউট হচ্ছে। কি ডাউট? বলছি যে আজকে জেঠুর হয়ে যেই লয়ার কেসটা লড়লেন, তিনি সত্যি জেনুইন তো? মানে আমাদের বিজনেস ডিলিং গুলো করার জন্য যেই ল ফার্মকে হায়ার করা হয়, উনি সেখান থেকে এসেছিলেন তো? মানে রুদ্র, তুই এটা কেন বলছিস? বলছি কারণ উনি কেসটা একদম ঠিক করে লড়েননি অভিদা। আমি তো নিজে চোখে স্পষ্ট দেখতে পাই। উনি এমন ভাবে পুরো বিষয়টা প্লেস করলেন যাতে জেঠুর জামিনটা না হয়। রুদ্র, তোর এটা মনে হলো? 100%। আমি কেন, যে কোনো লয়ার এটা দেখে বুঝে যাবে। মানে তুই দেখ, যেই পয়েন্টগুলো কোর্টে হাইলাইট করলে আজকে জেঠুর বেল পাওয়ার চান্স ছিল, ইনফ্যাক্ট গ্যারেন্টি জেঠুর বেলটা হয়ে যেত, উনি তো সেগুলো কিছু বললেনই না। উনি এমন ভাবে কেসটা লড়লেন যাতে দেখে মনে হলো উনি জেঠুর আগেনস্টে লড়ছে। জেঠুকে বেল না পাওয়ানোটাই ওনার ইন্টেনশন। এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। আমাদের ইমিডিয়েটলি এটা নিয়ে খোঁজ খবর লাগাতে হবে। রুদ্র, তুই যে কথাগুলো বলছিস সেটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা ভেবে দেখা দরকার। শোন, যে পয়েন্টসগুলো মেনশন করছিস সেগুলো আমাকে মেসেজ কর। হ্যাঁ, আমি কালই ওই লয়ারের কাছে যাব, আর ওই লয়ারের সাথে ডিরেক্টলি কথা বলবো। জানতে হবে রুদ্র, যে লয়ার এরকম কেন করলো। ভাইয়া,
এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমাদেরকে ভালো করে করতে হবে। এই প্রেজেন্টেশনটা ফাইনাল হয়ে গেলে ডিলটা ফাইনাল হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, দাঁড়া আমি দেখছি। চল। দেখ না প্লিজ একটু, খুব ভয় করছে জানিস তো। একটু পরেই আমাদের সাথে বানসালদের ফাইনাল মিটিং। ওদের যদি একবার প্রেজেন্টেশনটা পছন্দ হয়ে যায় তাহলে ডিলটা আমাদের। ডোন্ট ওয়ারি, শোন মিস্টার বানসালদের সাথে মিটিং এ কয়েকটা কথা মাথায় রাখি। ওদেরকে বোঝাতে হবে যে আমাদের প্রোডাকশন হলদিয়া ফ্যাক্টরিতে হবে, বিকজ হলদিয়া ফ্যাক্টরি ইজ আওয়ার বেস্ট ফ্যাক্টরি। আর এটা তো একটা ইন্টারন্যাশনাল কনসাইনমেন্ট, এটা বোঝানো ভীষণ ইম্পর্টেন্ট, বুঝলি? এটা কিন্তু মাথায় রাখিস, ওকে? কি ব্যাপার রিকিয়া, অভির কাছে কাজ শিখছিস নাকি? তো অভি নিজেই তো কিছু জানে না, কদিন হলো অফিস জয়েন করেছে, ওর কোনো জ্ঞানই নেই এই ব্যাপারে, তুই ওর কাছে কি কাজ শিখছিস? দাদা ভাই, আমি অ্যাকচুয়ালি দিদিয়াকে একটু হেল্প করছিলাম, পিপিটিটা একটু বোঝানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি তো এর আগে কোনোদিন পিপিটি বানাইনি, তাই ভাইয়া থেকে একটু গাইডেন্স নিচ্ছিলাম। তা বলে তুই অভির গাইডেন্স নিচ্ছিলি? রিকিয়া, দেখ গাইডেন্স নিতে হলে একটা এক্সপিরিয়েন্স কারোর থেকে নিতে হয়। ও নিজে কিচ্ছু জানে না, এখনো কিছু শিখতেই পারছে না, আমার কাছে বকা খাচ্ছে, আর তুই ওর থেকে জ্ঞান নিচ্ছিস। সত্যি কিছু বলার নেই জাস্ট। দাদা ভাই, তুই এইভাবে আমাকে ইনসাল্ট করছিস কেন বুঝতে পারছি না। তুই ভালোভাবেই জানিস যে এই ম্যাটারটা আমি খুব ভালোভাবে স্টাডি করেছি, আর স্টাডি না করে আমি কেন ভুলভাল কথা বলবো? দেখ দাদা ভাই, আমি না জেনে কিছু বলি না, সেটা তুই ভালোভাবেই জানিস। আর একবার যখন আমি বলতে শুরু করি তখন কিন্তু আমি কিছু লুকোই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাই দ্য ওয়ে রিকিয়া, বলছি আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, হ্যাঁ তোকে আমার সঙ্গে থাকতে হবে মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো চল, আমার সঙ্গে কিছু টিপস দেবো তোকে, ওকে চল। আমি একা যাব, ভাইয়া যাবে না? না না, ও কেন যাবে? এই প্রজেক্টটা তো ও দেখছে না, তুই দেখবি, তাই তুই যাবি। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, আয়। কি শুরু করেছিস দাদা ভাই? এখন আমাকে অকর্মণ্য প্রমাণ করার চেষ্টা করছিস? দুদিন বাদে হয়তো ওই একই জিনিস দিদিয়ার সঙ্গে করবি। না না, আমাকে দিদিয়াকে প্রোটেক্ট করতে হবে। এইসব খারাপ ব্যবহার ও সহ্য করতে পারবে না। দেখি তো পিপিটিটা ঠিক করেছে কিনা। যাক, দিদিয়ার যে কটা ভুল হয়েছিল ঠিক করে দিলাম। ব্যাস, তুই নিজের কবর নিজেই খুঁড়লি, এবার দেখ আমি কি করি। এবার তুই এমন ফাঁসান ফাঁসবি, মা তোকে নিজেই বলবে, অভি আর বিজনেসে তুই ঢুকিস না, তো দাদা ভাই কি করতে দে। এরা যে চাই বলুক, আমি আজ দীপক সান্যালের সঙ্গে কথা না বলে এখান থেকে নড়ছি না। আফটার অল বাবার কেসটা দীপক বাবুই তো লড়ছেন, উনি ডিসাইড করেছেন নিশ্চয়ই ওনার কোন জুনিয়রকে কোর্টে লড়তে পাঠাবেন। এমন একজনকে উনি কেন ঠিক করলেন যিনি বাবার বেল করাতে পারলেন না? এর উত্তর উনি যতক্ষণ না দিচ্ছেন আমি যাব না। মিস্টার সান্যাল। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? মিস্টার সান্যাল, আমার আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নেই।
প্লিজ মিস্টার সান্যাল, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আপনার ফার্ম আমার বাবার কেস লড়ছে। যে জুনিয়র লয়ারকে আপনি পাঠিয়েছিলেন বেলের জন্য, হি ইজ নট এট অল কম্পিটেন্ট। আমি বুঝতে পারছি না, আপনি কি ভুলে যাচ্ছেন আমরা আপনাদের ক্লায়েন্ট, আপনাকে উত্তর দিতে হবে। ইউ আর নট আওয়ার ক্লায়েন্ট। আমাদের ফার্ম তোমার বাবার হয়ে কেসটা লড়ছে না। হোয়াট? মিস্টার সান্যাল, আপনি কি আমার সাথে মজা করছেন? মজা তো তুমি করছো এখানে এসে। তোমার দাদা অনুরাগ যেভাবে আমাকে সেদিন অপমান করেছে, যেভাবে জানিয়েছে আমাদের ফার্ম যেন তোমাদের কোম্পানিকে কোনো রকম ভাবে আইনি সহায়তা না করে, তারপর তুমি ভাবলে কি করে যে আমাদের ফার্ম তোমার বাবার হয়ে কেসটা লড়বে? ইনফ্যাক্ট তোমার দাদা তোমাদের কোম্পানির সঙ্গে আমাদের ফার্মের এত বছরের সম্পর্ক 1 মিনিটে বাতিল করে দিয়েছে। থ্যাঙ্কস a lot মিস্টার বানসাল। Okay, no. মিস্টার বানসাল, এবার আপনাকে আমরা পাওয়ার পয়েন্ট প্রজেকশনটা শো করতে চাই। Okay, fine. রিকিয়া উইল শো আস। Okay, go ahead, Ricky. অল দ্য বেস্ট। স্যার প্লিজ। এগুলো কি হচ্ছে দাদা ভাই? আরে সেটা তো তুই বলবি, তুই তৈরি করেছিস সেটা, ঠিক কর তাড়াতাড়ি। কিছু প্রবলেম হলো নাকি? আরে কাজের জিনিসটা দেখান না ম্যাডাম। হ্যাঁ দেখাচ্ছি। সরি মিস্টার অনুরাগ, আমাদের পক্ষে এভাবে সময় নষ্ট করা সম্ভব নয়। নো, ইটস নট পসিবল। মিস্টার বানসাল প্লিজ একবার আমার কথাটা শুনুন। আমি পিপিটিটা বানানোর জন্য সিরিয়াসলি অনেক হার্ড ওয়ার্ক করেছি, কিন্তু কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। আমরা এখানে একটা সিরিয়াস মিটিং করতে এসেছি, আর আপনি বুঝতে পারছেন। মিস্টার বানসাল আমার কথাটা শুনুন। মিস্টার বানসাল দেখুন, আমি সব ঠিক করে দেবো, আপনি চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি না কি করে এটা হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনাদের কোনো ইচ্ছেই নেই আমাদের সঙ্গে কাজ করার। আর ইনসাল্টই যদি করতে হয় তো ডাইরেক্টলি বলতেন, আমরা চলে যেতাম। এসব করার কি দরকার ছিল? আগের দিন আমাদের এতক্ষণ আপনারা ওয়েট করিয়ে রাখলেন, আবার আজ সি দিস ইজ নট ডান। আই এম লিভিং। মিস্টার বানসাল, রিকিয়া ব্লান্ডার হয়ে গেল, জাস্ট ডিলটাও হাত থেকে বেরিয়ে গেল। দাদা ভাই তুই বিশ্বাস কর, আমি পিপিটিটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছিলাম। সিরিয়াসলি বলছি, বিশ্বাস কর, আমি বুঝতে পারছি না। তাহলে এটা কি করে হতে পারে তুই বল? জাস্ট সব শেষ হয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজকেরটা পুরো মাস্টার স্ট্রোক দিয়েছি। অভি, এবার দেখ খেলা কোন দিকে ঘোরাই আমি। মিস্টার সান্যাল, এসব কবে হয়েছে? তোমার বাবা অ্যারেস্ট হওয়ার পরে। কেন, এ বিষয়ে তুমি কিছু জানো না? I'm really sorry to say, মিস্টার সান্যাল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। ও, অমরেশ বাবু অ্যারেস্ট হওয়ার পরে আমি নিজে থেকে তোমার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করি, জানাই যে আমরা লিগালি মুভ করছি, অমরেশ বাবুর জামিনের দায়িত্ব আমাদের। কিন্তু তোমার দাদা আমাকে বারণ করে দিল, বলল ও নাকি অলরেডি দক্ষ লয়ার পেয়েছে। দক্ষ লয়ার? ওই লোকটা নাকি দক্ষ লয়ার? হ্যাঁ, তাই তো বললো। এই তো তার কাজের নমুনা, এখনো জামিন করাতে পারলো না। অম্বরেশ আচার্যের মতো একজন মানুষকে এত দিন ধরে লকআপে থাকতে হচ্ছে। ঠিক, আমাদের সবাইকে এইভাবে ঠকালো দাদা ভাই।
ইচ্ছে করে এতদিন ধরে বাবাকে জেলে ফেলে রাখলো। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না দাদা ভাই, কিছুতেই ছাড়বো না। তুই কেন এটা করলি তার জবাব তোকে বাড়ির সবার সামনে দিতে হবে। সিকিউরিটি, ইয়েস স্যার। 10টা থেকে 11টা ফুটেজ চালাবেন প্লিজ। এক্ষুনি দেখে দিচ্ছি। আপনি সাইডে দাঁড়ান এসে। ভাইয়া ভাইয়া কি করছে আমার ল্যাপটপে? দাদা একটু ফরওয়ার্ড করুন না প্লিজ। রিকিয়া বলছি ছেড়ে দে, আর দেখতে হবে না, যা দেখা দেখে তো নিলাম। না না দাদা ভাই, আমাকে ফুটেজটা শেষ অবধি দেখতেই হবে। আই এম শিওর এখানে অন্য কেউ এসেছিল। আই এম শিওর। কোভিড পর যে আমি ওই ঘরে ঢুকেছিলাম, আমি যে ল্যাপটপের ওই প্রেজেন্টেশনগুলো চেঞ্জ করে দিয়েছি তার কোনো প্রমাণ নেই। সেগুলো আমি তখনই ডিলিট করে দিয়েছিলাম। এখন তো শুধু এখানে অভিকেই দেখা যাচ্ছে। সো দোষী অভি, নট মি। এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাতা হবে নরগণে, কেমনে পাইবে নারী তব পদ ছায়া, ওগো দয়াময় তুমি না করিলে দয়া, সৃষ্টি স্থিতি প্রলয়েরও তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ। আজ রাত 8:30টায় লক্ষ্মী কাকিমা আসছে দিদি নাম্বার 1 খেলতে। দিদি নাম্বার 1 এর মঞ্চে মুখোমুখি লক্ষ্মী কাকিমার বিনুনি। দেখতে ভুলবেন না যেন।